মানুষের শরীরে অলসতা আইলে কি যে না করতে পারে। আসসালামু আলাইকুম, আনারা বেকে বালা আছেন? আলহামদুলিল্লাহ, আন্না গো বইন আসি বালায়। আর বইনে কলেজ তা এবার সময় দুগা কবুতর লই আইছে। অবশ্য দুগানে হের আগেও দুগা ছিল, তবে এই দুগা ইঞ্চি দেন 2 দিন হয়ে গেছে বুঝিনি। মা জবা করে ফ্রিজে রাখে দিছে, কাডুম কাডুম করে আলসি করে বুঝিনি, রান্দাও হয় না আর কুড়াও হয় না। তো যাই হোক, এরে কি এরম আলসি টালসি দূর করি করে রাতকে বেলা যদি নো কাটি নো রাঁধি তাইলে কিন্তু আর রান্দা হইতো না, খানা হইতো না। তো হিয়ারে দিকে গেন্দি আনমা তো বাসি বুসি থুই রাখছে, কুড়ি দুই দিয়ে হিয়ারে ছড়াই দিছে। তবে এই যে মশলা কষায় পাকাইতার নয়, যাতে মাখিয়ে বসাই দিউম। কিলে জানি বুঝিনি, অলসতা লাগতেছে, মনে করে না যে কোনো কিছু রান্না বান্না করতাম, কিন্তু ছেলের লাইয়ে জোর করিয়ে আইছি। তো যাই হোক, কিনতে কিন্তু আমি একদিন ময় মশলা দিয়ে লাইছি, আর তেল একদম কম করে দিছি। যত কম করে দেন যায়, বিশেষ করে আর হতে যেহেতু গ্যাসের সমস্যা, ক্ষেত্রে ময় মশলা একখানা কমাই দিতাম চাই। যদিও কমাই দিতাম চাইও দেন হয় না, কিলে জানি মনে হয় যে বেশি হয়ে যায়। আচ্ছা যাই হোক, নিজেরা যে পরিমাণে খাই তবে তার চেয়ে একটু কম দিই। তো এটার মধ্যে না টমাটো দিই, তারপরে সকল ময় মশলা দিয়ে একসাথে একটা ভালো করে মাখি লইম আর কি। তবে তেল কম দিছি দেন, আর মনের মধ্যে একটু খুঁত রয়ে গেছে, মনে হয় যে আর একটু তেল দিলে ভালো হইতো। তো মনে কই না, মন হইতো না আজ, তবে তেল দিতাম না। এভাবে এই যে সরানি হইব। তো এর মধ্যে নাই কোদের একটা পানি টানি দিয়ে লইছি। এই কষানির হরে বুঝিনি আবার আরোগ্য কষানি দিম আর কি। তবে জালও কম দিছি, ও এন দিয়ে আবার আসলে আবার জালও খাইতে পারে না বেশি। মরিচের গুঁড়াটা কম দিছি, কিছু কাঁচা মরিচও দিয়ে দিছি। তবে কোনোদিনে হাতে মাখি কবুতর টবুতর রান্ধি না। যাই হোক, এন দিয়ে আবার দুগা ন 4-5 ডিম দিয়ে লাইছি। যদিও আর হুতের লাই দিয়ে কিন্তু হাতে খানান তো খাইতো না। যাই হোক, তো ঘরের ব্যাকে খাইলে নহলে ডিমিগুলো নষ্ট হয়ে যায়। আসলে দেশি ঘরের মুরগির ডিম আর কি। আসলে এইভাবে রাখি দিলে তো এখন গরমের দিন বেশি দিন থায় না, নষ্ট হয়ে যায়। আর ফ্রিজে অত বেশি দিন থায় না। আর কাছে মনে হয় যে ডিম বেশি দিন ফ্রিজে থাকলে এটা একটা সিদ্ধ করে খাইলে এটার স্বাদটা অন্যরকম হয়ে যায়। তবে হ্যাঁ, এই ফেস দি মাখি খাইলে ওইটার মোটামুটি খারাপ না। তো দেশি মুরগির ডিম তার ফেস দি মাখি খাওয়া হয় না, সিদ্ধই খাওয়া হয়। এনদি কিন্তু আর কবুতরে কিনে একটা কষানি হয়ে গেছে। এইভাবে ভালো করে, ও কষানি বলতে কষানি, এক কষানি ওই জানের পরে কিন্তু আমি আবার ঝোল দিছিলাম। এবার কিন্তু রান্নাই শেষ হয়ে গেছে। তেলও মোটামুটি দেখছি নি কতদিন বাড়ে গেছে, কম কম করেও কিন্তু কম হয় না। তো ইয়ের হরে দিয়ে কিন্তু এটা কিন্তু রাত্রেবেলায় কবুতরটা রাঁধছি, সকালবেলা আর কি। সকালবেলা বাড়ি দিয়ে আম কুতুগা জায়গা আঙ্গ বারিন্দার উফরে দিয়ে রাখে দিচ্ছে। অবশ্য এই বক্স আর মেয়ে রাখছে, এতে আগে দিয়ে কোটো গায়ে কতুগা জায়গা মা হালাই দিছিল, ইগেন রয়ে গেছে অনেক আম। আসলে যে পরিমাণ আম ফড়ে প্রতিদিন, মানে টোকাই লইলে যে কতুগা জায়গা হইব। তবে টোকাই ঝাড়ু দিতে সময় আর কি হালাই দেওয়া নয়, কিন্তু এইসব আম খাই নিয়ে কে অনেক কে খাইব ওর গনে হাডা হুডে। আর গোটা যেখানে বালা তাজা হিগেনে খানো হয় না। তো এন দিয়ে আবার মামারা আইব আর কি, মামা করে দাওয়াত দিছিল। তো হেতারা আইব, মামা মামি। মা এনদি চুলা কানটা কানালে ফেলেছিল আর কি। এনদি মাংস বয়ে দিছে, ভাত বয়ে দিছে। আই শোয়াতে উড়িয়ে দিয়ে মা কিন্তু রেডি করিয়ে লাইছে, দেন দেরি নয় বাবা, শুক্রবারের দিন, জুমার দিন আবার নামাজ কালাম হতে দেরি হয়ে যাব, তাড়াতাড়ি করে রান্না বান্না বসাই দাও। তবে নাস্তা ফাঁকা নেই হয় না, নাস্তা কেউ খাই নয়, এর আগে দিয়ে বুঝিনি আমি গোস্ত বইয়ে দিছি, আর বই উঠলে হিগে নাস্তা বানাইবো। ইয়েন দি কিন্তু তেলের উপর ফেজ একটা ভাগাত দিয়ে লাইছে বুঝিনি, ভাগাত দিয়ে হিয়ার মাংস বইয়ে দিছি। আজকে আর মশলা কষাই নয়, আজ যা একদম ডাইরেক্ট, মানে এইভাবে আমি বেশিরভাগে রাঁধি, একটু ফেজরে ভাগাত দিই এরপরে বসাই দিই আর কি। যদিও এই মাংস কিন বসানির পরে বুঝি না, মনের মধ্যে কিলে যেন একটু খুঁত রয়ে গেছে। আর কাছে মনে হয় যে মাংস এগুলার কালারটা কেন পারফেক্ট আইয়া না, কিনলে জানি মানে মনের মধ্যে একটা কিরকম লাগে, কিরকম জানি লাগে মাংস এগুলা। পরবর্তীতে রান্নার পরে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আইছিল আর কি। চিন্তা করতেছি মাংসের মধ্যে অল্প কিছু একটু আলু দিলে ভালো হইতো। মাংস তো মাসাল্লাহ মোটামুটি তেল আছে। তো এন কিন্তু মাংসের মধ্যে ঝোল দিয়ে লাইছি কষানির পর, আর এন ডিম দিয়ে লাইছি আর কি। বেশি করে যতক্ষণ হারন যায় আর কি ততক্ষণ একেবারে বালা করে কষাই লইছি। আর হিগের আগে দিয়ে ভাত কিন্তু রান্ধা হয় না, ভাত আমি কিন্তু নামালাইছি গরম পানি অনের পরে ডিম বসাই দিছিলাম। এর ফাঁকে কিন্তু নাস্তা খাইতাম, চলিয়েছি আর মা এনে আবার মোরগরে একটু ফেস কষাই মোরগ বসাই দিছি। এনে কিন্তু আর গরুর মাংস মশলা দেখছি নইছি, অল্প কুদুর আলু দিছিলাম আর কি। মুরগের মধ্যে বেশি আলু দিমু, যেহেতু লাল মোরগ বুঝিনি, লাল মুরগের মধ্যে অনেক তেল বার হয়, তো লাল মুরগে আলু দিমু, মাংসতে তো আলু দিতাম না। দুটা তরকারিতে আলু দিলে মানে বেশি আলু দিলে খারাপ দেখা যায়, তো অল্প কুক আলু দিছি। আর বইনে আবার গরুর মাংসের আর কাছে ওইটা গরুর মাংসের আলু বেশি ভালো লাগে। তো ফাঁসের চুলা দিয়ে এদিকে তো মুরগের মধ্যে নাই ময় মশলা দিয়ে এরপরে ফাঁসের চুলাত লই গেছি। 3 চুলাত তবে আগুন দিলে ভালো হইতো, তো 3 চুলাত আসলে দেয়া নয় 2 চুলাতে দিয়ে লাইছি। হিয়ার লগের চুলা দিয়ে আর তেলে করে বয়ে দিছি, ইয়ের মধ্যে এবার আরেকটা বসাই দিছি। এবার এখানের মধ্যে ডিম মাছ এগিন ভাজি করি এলাইম আর কি। মানে তাড়াতাড়ি করতেছি যে কত আগে যে হয়, তবে মাসাল্লাহ তাড়াতাড়ি হয়েছে।
আসলে মা যদি তাড়াতাড়ি করে জোগাড় না করে দিত তাহলে এত তাড়াতাড়ি হইতো না, মা তাড়াতাড়ি জোগাড় করে দেয় নেই খবর হয়ে গেছে। যাই হোক মাছ তো ভাজি করিয়ে এলাইছি, এবার মাছের উপরে ডিম দিয়ে এলাম, ডিমও ভাজি করিয়ে এলাইছি আর কি। এবার টমাটো দিছি যেন ইগিনের লগে একখানা হালকা ভাজি করে লইও, যেহেতু এত বেশি গরম হয় বুঝিনি দুপুর পর্যন্ত দেখা গেছে এগুলো একটু নষ্ট হয়ে উঠবো, তো হালকা করে আবার ভাজি করিয়ে এলাইছি। আর মাছ ভাজি মোটামুটি শেষ হয়ে গেছে, এবার আরেকখান তরকারি ছড়াই দিছে। এবার হচ্ছে সবজি তরকারি, পটল আলু, তারপরে হয়েছে ভটবড়ি, মানে আঙ্গ গ্রামের বাসায় এটারে কইছে লাড়িয়েছই আর কি। আসলে কোনো দাওয়াতে আসলে বিশেষ করে সবজিটা খাওয়া হয় না, তখন মনে হয় যে একটু না ফাঁকাইলে ভালো লাগে না আসলে, বিশেষ করে তরকারির আইটেম বাড়ালাই আর কি। তো যাই হোক এর মধ্যে তবে নারকেল দিলে ভালো হইতো, যদি আঙ্গরন মোটামুটি নারকেল নাই এর। তো এর মধ্যে না ঢাইল দিছিলাম কিছু মাছের মাথা টাতা দিই, তারপরে ঢাইল দিই রান্না হয়েছে আর কি। এই তরকারিটাও মাসাল্লাহ অনেক স্বাদ, নারকেলতে তবে খারাপ হয় না, নারকেল হইলে একটু বেশি ভালো হইতো আর কি। নারকেলের স্বাদ আসলে নারকেলের কাছে। তো যাই হোক এন দিয়ে আবার কিছু আমায় লাউর শাক আনছিল আর কি, তো লাউ শাকে কিন্তু একটু ভাপ দিয়ে লইছিলাম আলু দিয়ে, এরপরে সেটা ভাজি করে এলেছি আর কি, লাউ শাক বইয়ে দিছি। একবারের জায়গা দুইবার ভাত হয়েছে জানেনি, একবার ভাত রাঁধিয়ে এলেছি, রান্ধার পরে মা কইতেছে বাবা চিকন চাইল তো মা পছন্দ করে না, আবার নানু এত পছন্দ করে না, তো মা কইতেছে বাবা একটু মোটা চাউল বইয়াও, তো আবার মোটা চাউলও বইয়েছি। যদি আবার মারা ছিল ফলাউর আবদারা ছিল, মা গরম এত গরম হরে যে ফলাও খানা যাইতো না, তো এর হরে দিয়ে আবার শাকবাজি হয়ে গেছে মশলা করি। ইন্দি শাকবাজি শেষে এবার আমি আরকান তরকারি চড়াই দিয়েছি, তরকারি এন কি করতে পারবি ইয়েন হয়েছে রোনে মরিচ, আর মায়ে রসুন মরিচ এগুলো ব্লান্ডার করে দিয়ে দিছে, একটু ফেস বাগার দিছি দিই, এরপরে রসুন মরিচগুলো ছাড়িয়ে দিছি। এর মধ্যে ডিম হয়েছে শিং মাছ, তারপরে কিছু ছোটো মাছ নদীর মাছ আর কি, দোনোটাই কিন্তু নদীর মাছ, তো ইগিন দিয়ে আজকে রান্না হইব। অবশ্য রান্না না মরিচ খোলা এবার দেখছেন চুলার কি অবস্থা হয়েছে, বেহাল হয়ে গেছে, উতরাইতে চুলার সালিশ বেগিন উড়ে গেছে দেখছেন নি। এই শিং মাছ কেউ খাইছেন কিনা জানি না, তবে নোয়াখালীর ডিস্ট্রিক্টের মানুষ হলে অবশ্যই খাইছে। এটার স্বাদটা আসলে ইলিশ মাছের কিছুটা স্বাদ আর কি, ইলিশ মাছের গ্রান হয়, তবে এই মাছের মধ্যে অনেক তেল হয় মশলা করি, তা না করে পুরো মানে রান্নাটা দেয় তারই ন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এই মাছে বিশেষ করে ফানি দেওয়া যায় না, এই ফানিতে মানে হালকা হালকা আগুন দিয়ে এই মাছগুলো অনেক বা লাড়ো সাড়ানো বেশি যাইতো না। তো ভিডিও গানে এনে শেষ করছি, ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।